আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে 10ই অক্টোবর শুক্রবার। আগামী পরশুদিন থেকে মার্কেট ট্রেড চালু হবে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ক্রমান্বত সূচকের পতন এটা নিয়ে কিছু কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে। আমাদের মার্কেটটা আসলে যেই অবস্থা আপনারা জানেন যে মার্কেটের সবচেয়ে বেশি ধ্বংস করেছিল সালমান এফ রহমান, শিবলি রুবায়েত। তা এই গ্রুপটা কিন্তু পুঁজিবাজারে নাই, প্রথম কথা। এবং তারা যদি থাকতো, আপনারা সালমান এফ রহমান জানেন কি পরিমাণ বন্ডের টাকা নিয়ে যেত এবং উল্টাপাল্টা কাজে টাকা নিয়ে যেত। পুঁজিবাজারে ইনভেস্টের তো নাম নাই, বিভিন্ন বন্ড প্রাতিষ্ঠানিকদের কিনা লাগতো। এছাড়া সে কিন্তু আজীবন নিষিদ্ধ হয়েছে পুঁজিবাজার এবং সে ইনশাল্লাহ কখনোই ব্যাক করতে পারবে না। এবং চলতি বছরের জিডিপি যদি আমি ধরি, সেখানে প্রবৃদ্ধি হতে পারে 4.8%, যেটা মানে পূর্বাভাস কিন্তু বিশ্ব ব্যাংক দিয়েছে এবং সেটা কিন্তু এই মাসের নিউজ, 7ই অক্টোবরের নিউজ, আজকে 10 অক্টোবর, যে চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.8%। খুবই গুড নিউজ। তারপরে আপনার রিজার্ভ রিজার্ভ কিন্তু $32 বিলিয়ন ছুঁই ছুঁই। রিজার্ভের যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যাওয়ার সময় যে $20 বিলিয়ন বা $17 বিলিয়ন যে রিজার্ভ, সেটা কিন্তু এখন 32 বিলিয়ন। অল্প কিছুদিনের ভিতরে, এক বছরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি 10ই অক্টোবর, মানে আজকের নিউজ এটা। এত কিছুর ভিতরেও পুঁজিবাজার পতন হচ্ছে। এখন এই পতনের মূল যেটা আমি তো সকালে এক্সপ্লেন করলাম, যে ইনস্টিটিউট শেয়ার কিছু কিনেছিল, তারা সে শেয়ারগুলো রিলিজ দিচ্ছে। আমি যদি সবচেয়ে বেশি যে পতনটা হয়েছে সিনো বাংলা ধরি, একটু এক্সাম্পল আপনাদেরকে দিয়ে বুঝতে পারবেন, ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হবে। যে ইনস্টিটিউট এখানে দেখা যাচ্ছে 22% শেয়ার কিন্তু তারা রিলিজ করছে। এখন এই 22% শেয়ার দেখেন, ইনস্টিটিউট হচ্ছে হলুদ দাগটা। তারা জুলাই মাসে কিন্তু সেই শেয়ারগুলো কিনেছিল 7 থেকে 26, তার মানে প্রায় 19% শেয়ার কিন্তু জুলাই মাসে তারা কিনছিল। তা এই জুলাই মাসে যখন কিনছিল, কেনার পরে এক মাস তারা কিনছে, পরের মাসে রিলিজ করে দিছে। 19% শেয়ার কিনে 22% রিলিজ করছে, তার মানে অ্যাকচুয়াল রিলিজ কিন্তু 3%। এখন সে জুলাই মাসে তাদের কেনার রেটটা কত ছিল? জুলাই এবং এখানে যদি আমি একটু দেখি, গত মাসের আপডেট সেপ্টেম্বরে ছাড়ছে, তার মানে হচ্ছে তারা সেপ্টেম্বরে যদি রিলিজ করে, এই মাসটা রিলিজ করছে, আগস্টের আপডেট ছিল, জুলাই মাসে কিনছিল। তা জুলাই মাসে আমরা একটু খেয়াল করি জুলাই মাসটা কত ছিল প্রাইসিংটা। এখানে জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি 41 টাকা, 41 টাকা 60 পয়সা, 41 টাকা 60 পয়সা থেকে তারা 42 টাকা, এই রেঞ্জে পুরো শেয়ারটা কিন্তু কিনে। 41, 42, 43 এই রেঞ্জে কিনে। কেনার পরে এক মাস ধরে রাখার পরে সেপ্টেম্বরে কিন্তু শেয়ারগুলো রিলিজ করে। তা 41, 42-এ কেনার পরে সেই শেয়ারগুলো রিলিজ করে কোথায়? 64, 65 এই লেভেলে কিন্তু রিলিজটা করে। 64, 65, তার মানে পার শেয়ার প্রতি 25 টাকা তারা প্রফিট করে। তা এখন এইটা গত মাসে রিলিজ করছে উপরে 64, 65 এই জোনটায় তারা সমস্ত শেয়ারগুলো রিলিজ করছে। সেই শেয়ারগুলো কাদের কাছে এখন হয়ে গেছে? পাবলিক, সাধারণ বিনিয়োগের কাছে। গত মাসে রিলিজ করা শেয়ার এই মাসে তারা সাধারণ বিনিয়োগের কাছে শেয়ার থাকলে সেটা ফল করে এবং সর্বোচ্চ হয়তো 45 টাকা পর্যন্ত ফল করতে পারবে, বা এইটুকুই হচ্ছে সর্বসাকুল্যে সক্ষমতা, 45 বা 46 এবার এই লেভেলটা। তা এই যে আতঙ্কে শেয়ারটা সেল করে দিচ্ছে সাধারণ বিনিয়োগকারী, এটা কিন্তু কোনো কারণ ছাড়াই। শেয়ার মার্কেট খারাপ হওয়ার কোনো রিজন নাই। এখন মার্কেট ভালো হবেই, এই শেয়ারগুলো কিন্তু আবার বাইব্যাক হবে, আবার বাইব্যাক করবে, আবার ইনভেস্টররা এখান থেকে বাইব্যাক করে আবার কিন্তু নিয়ে যাবে, কারণ এটা ডিভিডেন্ড হবে, কোয়ার্টার ওয়ান ইপিএস হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মার্কেটে নতুন কোনো আইপিও নাই। আপনারা যদি ঘুরে ফিরে দেখেন যে 100 টাকার ভিতরে কয়টা লোপেট আছে? 3 কোটি শেয়ার লোপেট, 3 কোটি শেয়ারের কয়টা লোপেট আছে? হাতে গোনা কিন্তু কয়েকটা। সিনো বাংলা আছে, স্টাইল ক্রাফট আছে, হাক্কানি আছে, সমরিতা আছে। সমতা লেদার কিন্তু 100 টাকার উপরে উঠে গিয়েছিল, আইসন 100 টাকার উপরে ছিল। এছাড়া ইনটেক ইনটেক 3 কোটি সামথিং, যদিও ও বি ক্যাটাগরি, কিন্তু 3 কোটি সামথিং। এই 4-5টা লোপেট যে 100 টাকার ভিতরে লোপেট শেয়ার কিন্তু খুব বেশি নাই। আপনি দেখেন, হিসাব করে বের করেন। তো এই শেয়ারগুলো যদি সাধারণ বিনিয়োগকারীরা না ছাড়ে, না রিলিজ করে, তাহলে কি হবে? তাহলে একটা জিনিস ভালো করে শোনেন, যে প্রাইস ড্রপ হতে পারে। হ্যাঁ, সারাদিনে সাধারণ বিনিয়োগকারীরা বায়ার হিসেবে থাকলেও দিন শেষে 2টার দিকে হয়তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারগুলো কালেক্ট করার জন্য, দাম কমানোর জন্য বামে বামে 10,000 শেয়ার মেরে দিলে কমায় ফেললো। মনে করেন বামে এখানে 10-20 হাজার শেয়ার মেরে প্রাইসটা নিচে কমায় নিয়ে আসলো। কিন্তু
সাধারণ বিনিয়োগকারী যদি শেয়ার সেল না করে তাহলে কিন্তু প্রাইস ড্রপ হবে, কিন্তু ভলিউম বাড়বে না। কথাটা আমি আবারও রিপিট করি, সাধারণ বিনিয়োগকারী মার্কেটে যারা এই শেয়ারগুলো লসে সেল করছে, মানে কোনো কারণ ছাড়াই হুদাই কামায় সেল করে, মনে করে যে মার্কেট আরো পড়বে, কিন্তু সে কিন্তু অন্য একটা শেয়ার কিনবে, এই শেয়ার সেল করে আবার বেশি যাবে, কোনো কাজ নাই, ট্রেড না করলে সে ভালো লাগে না, শরীর ম্যাজমেজ করে, এরকম একটা অবস্থা। তা তারা যদি সেল না করে ইনস্টিটিউট সর্বোচ্চ কি করতে পারে, ভলিউম ছাড়া প্রাইসকে ফলাইতে পারে, কারণ দুইটার পরে যে অ্যাডজাস্টমেন্ট হয় তখন হয়তো শেয়ারগুলো মেরে মেরে কিছু শেয়ার 5,000 2,000 10,000 শেয়ার মেরে দিলে দেখালো 2 টাকা কমে গেছে, এই কাজটা করতে পারে। কিন্তু সাধারণ বিনিয়োগকারী যদি অ্যাক্টিভ হয়, কোনো ভলিউম হবে না কিন্তু প্রাইস কমবে। আর কোনো ভলিউম ছাড়া যখন কোনো একটা শেয়ার নামে নামে তখন সেই শেয়ারটা কিন্তু তার থেকে গতি নিয়ে ওঠে। কারণ যেখানে দেখবি স্মার্ট পার্টি বা ইনস্টিটিউটরা দেখবি কোনো শেয়ার নাই, তখন তাদের কিন্তু বেশি দামে কিনতে হবে। এবং এই মার্কেট আলটিমেটলি 2,000 কোটি টাকা ট্রেড হবে। এই যে মার্কেটটা পড়ছে, আপনার যখন মার্কেট ভালো থাকে তখন আমি কিন্তু সর্বপ্রথম বলি যে মার্কেট খারাপ হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, কোন ক্যান্ডেলে বলেছিলাম, আমি আপনাদের ক্যান্ডেলটা দেখায় দিই। আমি নিজেই কিন্তু সর্বপ্রথম বলি যে মার্কেট কিন্তু খারাপ হতে পারে। আপনারা অনেকে, কিন্তু আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি, যদি ডেইলি ক্যান্ডেলে যান, আমি কবে বলেছিলাম দেখেন, আমার ভিডিওটাও ইউটিউবে আছে হয়তো, যে মার্কেট কিন্তু খারাপ হতে পারে। এবং এই সময়টা আমি বলেছিলাম, এই যে গ্রিন ক্যান্ডেলে 7ই সেপ্টেম্বর বা এই সময়টা কিন্তু, এই সময়টা কিন্তু আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু খারাপ, তারপর কিন্তু পড়ছে, মানে ইনস্টিটিউট শেয়ারগুলো সেল করে দিচ্ছে। এবং এই মাসে যে কিছু কিছু দেখেন, ফাইন ফুডের ইনস্টিটিউট হোল্ডিং 6% মাইনাস, কিন্তু ওর দাম তো বাড়তেছে। এটা কেন? কারণ এইগুলো কিন্তু ইনস্টিটিউট যে শেয়ার সেল করে, এটা কিন্তু অনেকটা শো অফও হয়, যে তারা তাদের পাবলিক কোড, মনে করেন কোনো ইনস্টিটিউট তার ওয়াইফের নামে, তার ভাইয়ের নামে, মামার নামে, মার নামে কোড খুললো, তা সেটা পাবলিক কোড হবে না, সে পাবলিক কোডে শেয়ার ট্রান্সফার করে। আপনারা যদি মনে হয় ফাইন ফুড এত হাই লেভেলে 300 টাকার উপরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে, আমার মনে হয় না, সে পাবলিক কোডে ট্রান্সফার করে। আবার জানেন এই যে একটা শেয়ার সিমপ্লেক্স অনেক বাড়ছে, এই সিমপ্লেক্স কিন্তু অনেকে বাই দিচ্ছে, যেখানে শেয়ার 8% বাড়ছে বাইরে, এই যে টানা বাই দিচ্ছে, এই পাবলিক গুলো কিন্তু ধরা খাবে। হয়তো আরো 2-1 টাকা বাড়তে পারে, কিন্তু আলটিমেটলি এই পাবলিক গুলো কিন্তু ধরা হবে। ইনস্টিটিউট সম্পূর্ণ এই 8% দেখবেন 12% মেরে দিছে, আগামী মাসে আপডেট আসলে দেখবেন অক্টোবরে 12% মেরে দিছে। তো এই সেম কাজটা ইনস্টিটিউট আপডেট দেখে যারা বাই করে, মানে সবচেয়ে বোকামি কাজটা করে, সবচেয়ে বোকামি, মানে তাদের হাতে কিন্তু শেয়ারগুলো হ্যান্ড ওভার হয়। এই কাজটা কিন্তু ইনস্টল আমাদের মার্কেটে হচ্ছে, এই জন্য সচেতন থাকতে হবে। ইনস্টিটিউট আপডেট দেখলেই মানে লাফায় পড়লে চলবে না। এই কাজটা করছে গত মাসে, তারা এই মাসে আপনার কাছে হ্যান্ড ওভার করার জন্য আপনি এই নিউজটা দেখে বাই করবেন না, আপনার কাছে হ্যান্ড ওভার করে দিবে, এটাই স্বাভাবিক। এই জন্য আপনাকে সচেতন হতে হবে। ইনস্টিটিউট বাড়লো 10-15%, আপনি লাভ দিয়ে বাই করতে গেলেন, ওটা কিন্তু আপনি ফিডিং হয়ে গেলেন। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এছাড়া আরেকটা বিষয়, এই জন্য আমি বলি যে সাধারণ বিনিয়োগকারী যদি এই মার্কেট কিন্তু অনেক ভালো হবে, টুডে ভালো হবে, কারণ মার্কেটে আইপিও নাই। এবং আমি বারবার বলছি যে মার্কেটে সালমান এফ রহমান নাই, শিবির রুবায়েত নাই, মার্কেটটা ভালো হবে, সবকিছু ঠিক আছে, এরপরও ফোর্স সেল করে কোনো কারণ ছাড়া, যে ট্রেড না করলে গায়ে ম্যাজ করে বললাম। এই হলো একটা স্বভাব আমাদের সাধারণ বিনিয়োগকারীদের, যে এই মার্কেটে আপনি চুপচাপ বসে থাকেন, ভলিউম ছাড়া পড়বে শেয়ার, কিন্তু ভলিউম ছাড়া যদি পড়ে দাম 3 গুণ গতিতে শেয়ারের দাম উঠবে বাধ্য। কারণ ইনস্টিটিউটদের শেয়ার বাজারে যারা বাই সেল করে প্রত্যেকের শেয়ার কিনা নেশা। ইনস্টিটিউট দেখবে যে একটা শেয়ার 15 টাকা পড়ছে, আর পড়তিছে না, তখন কিন্তু সে নিজে আবার বাইবেকে চলে যাবে, কিছু করার নেই। তাই মার্কেট হয়তো আর অল্প কিছু কালেকশন হবে, এই মুহূর্তে স্টপ লস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে যখন উঠবে, শেয়ারগুলো কালেক্ট করে শেয়ারগুলো গুছায় নিয়ে উঠবে, তখন কিন্তু আলটিমেটলি মার্কেট অনেক ভালো হবে, 2-3 হাজার কোটি টাকা ট্রেড হবে। মার্কেটে প্রতি মাসে রিজার্ভ বাড়তেছে, রিজার্ভের পরিমাণ বাড়তেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, রাজনৈতিক বর্তমান যে সিচুয়েশন সেটাও যে খারাপ আছে তা কিন্তু বলবো না, নির্বাচন সামনে, সবকিছু ঠিক আছে। এখন শুধুমাত্র সাধারণ পাবলিক বা আমজনতা বা আমরা যারা আছি, তারা এর 2-3 বছর আগের এভিডেন্সকে, শেয়ার বাজারের ঘটনাকে এখনকার সাথে গুলায় ফেলায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় খারাপ জিনিস। এখানে গুলায় ফেলার কিছু নাই, 2-3 বছর আগে যা হয়েছে এখন কিন্তু সম্পূর্ণ চেহারা ভিন্ন, অন্য কিছু, এখানে কোনো কিছু নাই। এছাড়া আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড যাদের আছে, এভারেজ করা যেতে পারে, এই জোনটা খুবই স্ট্রং একটা জোন। আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ন্যাব অনেক ভালো। আপনারা জানেন এই যে অলরেডি কিন্তু যে মিউচুয়াল ফান্ডগুলো অবসান হয়েছে, ওগুলো টাকা কিন্তু পাবলিক পেয়ে যাবে খুব শীঘ্রই। মার্চে একটা অবসান হয়েছিল এবং ডিসেম্বরে এসএমই লেকচারটা অবসান হবে। ন্যাবের কাছাকাছি কিন্তু সাধারণত চলে যায়। তো এই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড কিন্তু 3 টাকা 20-30 অত্যন্ত এই জায়গা, এই জোনটাই কিন্তু সে ঘুরছে, এবং এখান থেকে তাকে উপরে উঠতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। আরেকটা মূল বিষয় যে আপনাদের সাথে বলি, যে মিউচুয়াল ফান্ড যদি ভালো করে, দেখেন মিউচুয়াল ফান্ড যদি ভালো করে, এই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড অবশ্যই ভালো করবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালাম।